नमस्कार। आज के আমরা ন্যারেশন চেঞ্জের শর্টকাট সম্পর্কে জানব। ন্যারেশন চেঞ্জ যাকে বলা হয় উক্তি পরিবর্তন বাংলায়, অর্থাৎ কোনো একজন লোক আমাকে একটি কথা বলছে সেটা আমরা অন্য কারোর কাছে কিভাবে বলছি সেই সম্পর্কে। অর্থাৎ যদি কেউ বলে, আমি ধরলাম যে রাম বলেছিল, রাম কি বলেছিল যে আমি বিদ্যালয়ে যাচ্ছি। রাম এই কথাটা বলেছিল। এবার এটাকে যদি আমরা অন্য কারোর কাছে বলি, ধরলাম এটা আমার সরাসরি রাম আমাকে বলেছিল, এই যে ডবল ইনভার্টেড কমা দেওয়া হয় বা কোটেশন বলা হয় যেটাকে, এটা থাকা মানে হলো যিনি কথা বলছেন তার নিজস্ব কথাটাকে এখানে লিখে দেওয়া হয়, উদ্ধৃতির মধ্যে রাখা হয়। অর্থাৎ তিনি হুবহু যেই কথাটা বলেছিলেন সেই কথাটা এখানে বলা হচ্ছে। এবার এই কথাটিকে যদি আমি অন্য কারোর কাছে পৌঁছে দিই তখন আমরা কিভাবে বলবো যে রাম বলেছিল যে সে বিদ্যালয়ে যাচ্ছিল। অর্থাৎ রাম কি বলেছিল যে সে বিদ্যালয়ে যাচ্ছিল। তাহলে এখানে কথাটা বলছে কে না, রাম কিন্তু বলছে। আমি অর্থাৎ যিনি ন্যারেশন চেঞ্জ করছেন বা আমরা যারা ন্যারেশন চেঞ্জ করছি, আমরা সেই কথাটিকে পৌঁছে দিচ্ছি কেবলমাত্র মধ্যম হিসেবে। কিন্তু এখানে বক্তা অর্থাৎ কথা বলছে কে না রাম। রামের কথাটিকেই এখানে একবার বলা হয়েছে এবং এখানে আমার মাধ্যম দিয়ে অন্য কারো কাছে বলা হয়েছে। অর্থাৎ রাম সরাসরি এই কথাটা বলছে না, রামের এই কথাটিকে আমি কোনোভাবে অন্য কারো কাছে পৌঁছে দিচ্ছি। এটাকে আমরা বলছি ন্যারেশন চেঞ্জ। এটা হচ্ছে ডাইরেক্ট, অর্থাৎ সরাসরি রাম বলছে, এবং এটা হচ্ছে ইনডাইরেক্ট, অর্থাৎ রাম সরাসরি বলছে না, কোনোভাবে রামের কাছ থেকে কথাটা গিয়ে অন্য কারোর কাছে পৌঁছে যাচ্ছে। এবার আমরা ইংরেজিতে একটা বাক্য লিখি। যদি আমি একটা বাক্য লিখি এভাবে, দ্য বয় সেইড আই নো দ্য স্টোরি। ছেলেটি বলেছিল যে আমি গল্পটা জানি। আই নো দ্য স্টোরি, তাহলে আমি গল্পটা জানি। তাহলে আমরা যখন এটাকে ভয়েস চেঞ্জ করি তখন এটা এভাবে লিখতে হয় যে দ্য বয় সেইড দ্যাট হি নিউ দ্য স্টোরি। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই যে দ্য বয় সেইড, এটার স্বাভাবিকভাবে কোনো পরিবর্তন ঘটলো না। এটা আমাদের হচ্ছে ডাইরেক্ট এবং এটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট। এখানে যিনি বলছেন তাকে আমরা ইংরেজি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে বলি স্পিকার। কি বলি আমরা? স্পিকার, যাকে বাংলায় বলা হয় বক্তা। তারপরে যে কথাটি সে কি করছে না বলছে, দ্য বয় সেইড, অর্থাৎ ছেলেটি বলেছিল, তাহলে করা ঘটা হওয়া বোঝালে আমরা ভার্ব বলি। এই অংশটিকে আমরা বলছি রিপোর্টিং ভার্ব। অর্থাৎ যেই ভার্বটির মাধ্যম দিয়ে আমাদের কাছে কথাটা পৌঁছে যাচ্ছে, এটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। এবং এই যে অংশটি রয়েছে, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে থাকা যে অংশটি, এটাকে আমরা কিন্তু বলি রিপোর্টেড স্পিচ। এই জিনিসগুলো আগে ভালো করে বুঝে নিতে হবে যে আমরা কোনটাকে কি বলছি। সাধারণত আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করে থাকি, ইনডাইরেক্ট থেকেও ডাইরেক্ট করা যায়, তবে সাধারণত আমরা যেটা শিখি সেটা হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আমরা কিভাবে করি সেই ন্যারেশনটা আমরা শিখি। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে স্পিকার কাকে বলছে এবং রিপোর্টিং ভার্ব কাকে বলছে এবং রিপোর্টেড স্পিচ কাকে বলছে। এবার স্পিকার কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আগে জানি।
আমরা জানি তিনটে পার্সন হয়, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এই তিনটি আমরা জানি যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এবার এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, সেটা আমরা একটি আলোচনা করে দেখি যে কিভাবে আমরা সেগুলোকে ব্যবহার করছি। এবার আমরা ইতিমধ্যে জেনে গেছি যে স্পিকার কাকে বলে, রিপোর্টিং ভার্ব কাকে বলে এবং রিপোর্টেড স্পিচ কাকে বলে, সেটা আমরা জেনে গেছি। আমাদেরকে মূল পরিবর্তন করতে হবে কিন্তু রিপোর্টেড স্পিচের, এটারই কিন্তু আমাদেরকে পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচের আমাদেরকে পরিবর্তন করতে হয়, ঠিক আছে। তবে রিপোর্টেড স্পিচের পরিবর্তনের ক্ষেত্রে প্রথম আমরা জানবো যে এই পার্সনগুলোকে, পার্সন মানে কি, এই যে প্রোনাউনগুলো আছে আই, হি হয়ে গেছে এখানে, আবার এখানে আমি ছিল সেটা আবার এখানে সে হয়ে গেছে। সেই পার্সনগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা প্রথমে একটু জেনে নিই, সেটা কিভাবে হচ্ছে। পার্সনের চেঞ্জগুলো আমরা জানি। পার্সন আমরা কি বলেছি যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন হয়। রিপোর্টিং ভার্বে অর্থাৎ রিপোর্টেড স্পিচে, স্পিচ মানে হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে থাকা অংশটি, এই অংশটিকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। স্পিচ এ যদি ফার্স্ট পার্সন থাকে, এবার ফার্স্ট পার্সন আমরা সাধারণত কোনগুলোকে বলি সেটা আমরা প্রথমে কভার করার চেষ্টা করি। ফার্স্ট পার্সন কোনগুলোকে বলি, প্রথমে আই আসে, আমি, এবং আমির প্লুরাল ফর্ম কি না উই, আমরা। আবার আই যখন আমার হবে, মাই মানে আমার, আবার আওয়ার মানে কিন্তু আমাদের। আবার আই এর যে অবজেক্ট সেটা হচ্ছে মি, মানে হচ্ছে আমাকে। আবার উই এর অবজেক্ট হচ্ছে আস, মানে আমাদিগকে হলো। এবং অনেক ক্ষেত্রে আমরা মাইন বা আওয়ার্স এটা আমরা ব্যবহার করি। এবং সেকেন্ড পার্সনে খুব বেশি কিছু নেই। সেকেন্ড পার্সন হলো ইউ এবং ইয়োর্স বা ইয়োর, এরকমভাবেই আমরা পাই। তবে ইয়োরটাকে কিংবা এই যে মাই, আওয়ার, এগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়। তবে এগুলো হচ্ছে প্রোনাউন হলেও এদেরকে অ্যাডজেক্টিভ বলা হয়। তবে এখানে আমরা প্রোনাউন হিসেবেই ধরে নিই যে এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, সাধারণত এর বাইরে হয় না, এবং এগুলি হচ্ছে সেকেন্ড পার্সন। এবার আমাদেরকে একটুখানি জানতে হবে, কি জানতে হবে, যে সাবজেক্ট, অবজেক্ট এবং পজেসিভ কোনটা সেটা আমাদেরকে একটু জানতে হবে। যদি আমরা এখানে একটা সুন্দর করে ছক করি তাহলে আমরা দেখতে পাবো যে কিভাবে আমরা সাবজেক্ট, অবজেক্ট এবং পজেসিভটাকে বুঝতে পারছি। প্রথমে আমরা এখানে লিখলাম, এখানে আমরা ছোট করে ফার্স্ট, সেকেন্ড, থার্ডটা লিখে নেব। এখানে সাবজেক্টটাকে লিখব, এখানে আমরা লিখব অবজেক্টটাকে, এবং ওপারে আমরা পজিটিভ ফর্মটিকে লিখব। এখানে আমরা পার্সন লিখব, PERSON, পার্সন। এখানে লিখব সাবজেক্টের যে ফর্মগুলো থাকে, এখানে লিখব অবজেক্টের যে ফর্মগুলো থাকে, এবং এখানে লিখব পজেসিভের যে ফর্মগুলো থাকে। এবার আমরা ফার্স্ট পার্সনের দিকে যাই। যদি আই সাবজেক্ট হয়, তার অবজেক্ট হয় কিন্তু মি, এবং পজেসিভ হচ্ছে মাই। এবং যদি উই সাবজেক্ট হয়, তার অবজেক্ট হয় আস, এবং পজেসিভ হয় হচ্ছে আওয়ার। এটা হয়ে গেল ফার্স্ট পার্সনের কাজ। মাইন এবং আওয়ার্স এটা খুব রেয়ার ব্যবহার হয়, এ কারণে এটা ব্যবহার করলাম না। তবে এ দুটো কিন্তু পজেসিভ, অর্থাৎ এরা এইখানে যাবে। এবার আসি সেকেন্ড পার্সনের ক্ষেত্রে।
সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ মানে সাবজেক্ট, ইউ মানে তুমি, আবার ইউ নিজেও অবজেক্ট, তবে ইয়োর হচ্ছে পজেসিভ বা ইয়োর্স অনেক ক্ষেত্রে। এই থার্ড পার্সনে যদি হি সাবজেক্ট হয় তাহলে তার অবজেক্ট হয় কিন্তু হিম, এবং পজেসিভ হয় হিজ অর্থাৎ তার। যদি সি সাবজেক্ট হয় তার অবজেক্ট হয় হার, এবং পজেসিভ হয় হার। এবার আমরা যদি দেখি যে ইট সাবজেক্ট আছে, তার অবজেক্টও কিন্তু ইট হয়, এবং পজেসিভ ইটস কথাটিকে ব্যবহার করা হয়। এভাবেই বাকি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সাধারণত ফর্ম জানার দরকার পড়ে না। এবার আমরা পজেসিভ অবজেক্ট এবং সাবজেক্ট এবং অবজেক্ট খুব সহজেই বোঝা যায়। আই মানে আমি এবং মি মানে আমাকে। পজেসিভ প্রোনাউন ক্ষেত্রে একটু বুঝতে অসুবিধে হয়, যদিও তবুও আমরা জেনে রাখব যে পজেসিভ যে প্রোনাউনগুলো আছে সেই প্রোনাউনগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে তারপরে অবশ্যই কোনো না কোনো নাউন থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র মাই লিখে ছেড়ে দিলে হবে না, কিংবা আওয়ার লিখে ছেড়ে দিলে হবে না। সাপোজ আমি যদি একটা বাক্য লিখি যে ইট ইজ মাই, অর্থাৎ এটি হয় আমার, তারপরে যদি পেন বা অন্য কোনো কিছু না লিখি তাহলে কিন্তু এই মাইয়ের অর্থ প্রকাশ পাবে না। অর্থাৎ এটি হয় আমার পেন, পেনটাকে লিখলে তবেই আমরা মাইয়ের অর্থ বুঝতে পারছি, নাহলে আমরা পাবো না। তারপরে যদি হয় যে ইট ইজ আওয়ার, ইট ইজ আওয়ার, আওয়ার বললে হবে না, সেক্ষেত্রে এই আওয়ার্স কথাটা ব্যবহার করতে হয়। এটি হয় আমাদের, তবে আমাদের কি বোঝাতে হয় সেটা হচ্ছে এই আওয়ারের পরে একটা বসাতে হয়। ইট ইজ আওয়ার স্কুল হতে পারে, এটি আমাদের বিদ্যালয়। এভাবে মোটামুটি এটা বোঝানোর চেষ্টা করলাম। এই কারণে এখানে যে হার আছে দুটি জায়গায়, যদি আমি বলি যে আই নো হার, আমি তাকে জানি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হার শব্দটি আছে, এই হার শব্দের পরে কোনো কিন্তু নাউন নেই, সে কারণে এটাকে আমরা বলছি অবজেক্ট। যদি থাকে যে আই নো হার নেম, আমি তার নাম জানি, তখন কিন্তু হারের পরে একটা শব্দ চলে আসছে, হার নেম। হারের পরে যেহেতু আছে তখন এটা হচ্ছে পজেসিভ। আশা করি বোঝাতে পারলাম। তাহলে সাবজেক্ট প্রোনাউন কোনগুলো, অবজেক্ট প্রোনাউন কোনগুলো এবং পজেসিভ প্রোনাউন কোনগুলো, এগুলো তোমরা একটু খাতায় নোট করবে। নোট করলে তোমাদের বোঝার ক্ষেত্রে অনেকটা সুবিধে হবে। তাহলে এখানে আমরা বুঝে নিলাম যে ফার্স্ট পার্সনে কী কী আছে এবং কোন কোন ফর্মে আছে, সেকেন্ড পার্সনে কী কী আছে, কোন কোন ফর্মে আছে, এবং থার্ড পার্সন কী কী আছে এবং কোন ফর্মে আছে। এবার আমরা এই পার্সনের ব্যবহার কিভাবে রিপোর্টেড স্পিচে হয় সেটা একটু আমরা দেখি। প্রথমে আমরা একটা বাক্য লিখি। বাক্য লেখার আগে আমরা লিখে নিই, সেটাই বেটার হবে যে কিভাবে পার্সনগুলো ব্যবহার করা হয়। যদি এই ইনভার্টেড কমার মধ্যে অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি আমরা ফার্স্ট পার্সন মানে আমরা আগেই বলেছি যে আই, উই, তারপরে কি হয় মি, আস, মাই, আওয়ার, মাইন, আওয়ার্স, এগুলো যদি থাকে তখন আমরা স্পিকারের পার্সনে পরিবর্তন করি। স্পিকার অর্থাৎ বক্তা যিনি থাকেন, স্পিকার যে পার্সনে থাকেন সেই পার্সনে আমরা পরিবর্তন করি। স্পিকারের পার্সনে পরিবর্তন করি।
সাপোজ আমি যদি এখানে বলি যে ওই আগের উদাহরণটাই লিখি, the boy said I know the story। এখানে যেহেতু আই আছে, I know story। এটাকে যখন আমরা ইনডাইরেক্টে পরিবর্তন করব তখন আমরা কি লিখব? the boy said that I এর জায়গায় আমরা দ্য বয় অর্থাৎ স্পিকারের পার্সন লিখব। এই দ্য বয়ের পরিবর্তে আমরা কি লিখতে পারি? হি লিখতে পারি প্রোনাউন হিসেবে, তাই আমরা লিখতে পারি হি। এবার নোটা একটু চেঞ্জ হয়, নিউ দ্য স্টোরি হয়, সেটা আমরা পরবর্তীতে জানছি যে কিভাবে চেঞ্জ হয়। KNEW নিউ দ্য স্টোরি, এটা কিভাবে চেঞ্জ হলো এটা আমরা পরবর্তীতে জানব। তবে আপাতত আমরা এটুকু জেনে রাখি, হি নিউ দ্য স্টোরি। তাহলে আই নো দ্য স্টোরি, হি নিউ দ্য স্টোরি, ব্যাস এটুকুই চেঞ্জ হলো। তাহলে এখানে স্পিকারে যেটা ছিল ফার্স্ট পারসন থাকার জন্যে এটা স্পিকারে চেঞ্জ হলো। এবার আমরা যদি দেখি যে সেকেন্ড পারসন রয়েছে, সেকেন্ড পারসন আমরা জানি ইউ অথবা ইয়োর বা ইয়োর্স। যদি দেখি আমরা যে সেকেন্ড পারসন রয়েছে সেক্ষেত্রে আমরা কি করব সেটা আমরা দেখি। সেকেন্ড পারসন থাকলে স্পিকার যাকে বলছে, তার কথাটা যাকে বলছে, অর্থাৎ সেই টু এর পরে যিনি আছেন তার পার্সনে পরিবর্তিত হবে। অর্থাৎ যদি আমরা এখানে দেখি একটি বাক্য যে সি সেইড টু মি বা ইউ সেইড টু হার, ইউ সেইড টু হার, ইউ সেইড টু হার, তারপরে কি রয়েছে যে আই মেট ইউ হেয়ার ইয়েস্টারডে। I met you here yesterday। এটাকে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করছি এটা হচ্ছে ডাইরেক্ট, এটাকে যখন আমরা ইনডাইরেক্টে করছি তখন আমরা কিভাবে করছি একটু দেখি। ইউ আমরা সাধারণত সেইড টু থাকলে টোল্ড লিখি। You told her that I আছে, আইটা কি হবে স্পিকারের পার্সনে চেঞ্জ হবে, অর্থাৎ এখানে স্পিকার কে আছে? ইউ আছে স্পিকার, তাহলে আই এর জায়গায় আমরা ইউ লিখব। তাহলে ইউ, এখানে মেট আছে থাকলে ভার্বের থার্ড ফর্ম হয় এবং তার আগে হ্যাড হয় বা পাস্ট পারফেক্ট হয়, পাস্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট পারফেক্ট হয়, হ্যাড মেট। তবে তার আমরা শর্টকাট জানবো, আমরা টেন্স জানতে যাব না। হ্যাড মেট, ইউ যে আছে এখানে স্পিকার যাকে বলছে, অর্থাৎ স্পিকার এখানে কাকে বলছে? ইউ সেইড টু কাকে বলছে? না হারকে বলছে।
হার এখানেও অবজেক্ট এবং ইউ এখানেও অবজেক্ট, তাহলে হারের অবজেক্ট এখানে বসিয়ে দেব। তাহলে ইউ হ্যাড মেট হার, আবার হেয়ার থাকলে দেয়ার হয়ে যায়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়ে যায়। হলো, এটা গেল সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। এবং থার্ড পার্সনের ক্ষেত্রে যেগুলো থাকে সেগুলো যাই থাকে তাই থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি থার্ড পার্সন থাকে তাহলে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। কোনো পরিবর্তন হয় না। বোঝা গেল? এরপর আমরা আরও একটা জিনিস নিয়ে একটুখানি দেখব যে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যে কোনো টেন্সে থাকতে পারে, রিপোর্টিং ভার্ব যে কোনো টেন্সে থাকতে পারে। রিপোর্টিং ভার্ব সাধারণত প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা দেখতে পাই যে সে অথবা সেজ ব্যবহার করা হয়েছে। যদি পাস্ট টেন্সে থাকে, ফিউচার টেন্সে থাকে, FUTURE ফিউচার টেন্সে থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে উইল অথবা শ্যালের পরে সে ব্যবহার করা হয়েছে, সেখানে শেষ থাকে না। এই দুটো যখন থাকবে তখন কিন্তু টেন্স অথবা এখন যে সমস্ত শব্দের পরিবর্তন করব, সমস্যা বা স্থান বা কিছু সময়ের পরিবর্তন হয় না। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে তখন আমরা কিছু পরিবর্তন দেখতে পাই। সেটা কীরকম? যদি নাও থাকে ডাইরেক্টে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবার সময় আমরা যেভাবে পরিবর্তন করি, যদি আমরা ডাইরেক্টে দেখতে পাই যে নাও রয়েছে, সেটা ইনডাইরেক্টে দেন হয়। যদি দেখি টুডে থাকে তখন সেটা দ্যাট ডেতে পরিবর্তন হয়। যদি দেখি যে টুনাইট রয়েছে তখন সেটা পরিবর্তন হয়ে দ্যাট নাইট হয়ে যায়। যদি আমরা দেখি যে টুমোরো রয়েছে তখন সেটা পরিবর্তন হয়ে দ্য নেক্সট ডে হয়ে যায়, দ্য নেক্সট ডে। যদি আমরা দেখি ইয়েস্টারডে রয়েছে তাহলে সেটা পরিবর্তন হয়ে দ্য প্রিভিয়াস ডে হয়ে যায়। যদি আমরা দেখি যে আর কি থাকতে পারে, আর থাকতে পারে এগো। এগো থাকলে সেটা হয়ে যায় বিফোর, BEFORE, বিফোর। যদি থাকে লাস্ট নাইট তাহলে সেটা হয়ে যায় দ্য প্রিভিয়াস নাইট। দ্য প্রিভিয়াস নাইট হয়ে যায়। যদি থাকে হেয়ার, HERE হেয়ার, তখন সেটা চেঞ্জ হয়ে যায় দেয়ার, THERE কিন্তু নয়, THERE দেয়ার। যদি আমরা দেখতে পাই যে দিস থাকে তখন সেটা দ্যাট হয়ে যায়। যদি দেখি আমরা দিজ রয়েছে অর্থাৎ দিসের প্লুরাল ফর্ম, তখন সেটা দ্যাটের প্লুরাল ফর্ম হয়ে যায় অর্থাৎ দোজ হয়ে যায়। যদি আমরা দেখি হেন্স রয়েছে, HENSE হেন্স রয়েছে, তখন সেটা দেন্স হয়ে যায়, THENSE। যদি থাকে দাজ, THUS, দাজ ব্যবহার করা হয়, তখন সেটা হয়ে যায় ইন দ্যাট ওয়ে, ইন
দ্যাট ওয়ে। যদি আমরা দেখতে পাই যে কাম রয়েছে, এটা যদিও একটি ভার্ব, সেখানে আমরা গো শব্দটিকে ব্যবহার করি, এটিও একটি কিন্তু ভার্ব। এবং ইট অথবা দ্যাট যদি থাকে সেক্ষেত্রে নো চেঞ্জ বা পরিবর্তন হবে না। তবে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রিপোর্টিং ভার্বটিকে কিন্তু অবশ্যই পাস্ট টেন্সে থাকতে হবে, অর্থাৎ সেইড অথবা টোল্ড থাকতে পারে, আবার প্রশ্নের ক্ষেত্রে আস্কড থাকতে পারে। অর্থাৎ রিপোর্টিং ভার্বটিকে কিন্তু অবশ্যই পাস্ট টেন্সে হতে হবে, তখনই কিন্তু চেঞ্জ হবে, নতুবা চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন আমরা শিখব যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন। এবার আমরা টেন্স না জেনেও টেন্স কিভাবে পরিবর্তন করব সেটা আমরা আগে একটু বুঝে নিই। টেন্স না জানলেও কিভাবে টেন্সের পরিবর্তন করা যেতে পারে সেটা আমরা একটু জেনে নিই। প্রথমে আমাদেরকে ভার্বের ফর্ম কিন্তু জানা দরকার, না হলে আমরা করতে পারবো না। V1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 অর্থাৎ পাস্ট ফর্ম এবং V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। হলো, এবার এটা থাকলো এবং আমাদেরকে যেগুলো জানতে হবে অ্যাম, ইজ, আর এর ব্যবহার, এগুলো একটু জানা দরকার। এগুলো খুবই সিম্পল, বলে দেওয়া হবে কিভাবে ব্যবহার করা হয়। ওয়াজ এর ব্যবহার, হ্যাজ হ্যাভের ব্যবহার এবং শ্যাল উইলের ব্যবহার। শুধুমাত্র হেল্পিং ভার্বগুলো যে রয়েছে সেগুলোর ব্যবহারগুলো জানলেই আমরা করতে পারবো, সেগুলোকে একটু কষ্ট করে শিখতে হবে। তো আমাদেরকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবার সময় যে চেঞ্জগুলো করব সেটা আমরা কিভাবে করছি সেটা একটু দেখে নিই। ইনডাইরেক্ট করবার সময় যদি আমরা দেখি V1 আছে অথবা V1 এর সঙ্গে এস বা ইএস যোগ রয়েছে ডাইরেক্টে, তখন আমরা সেই V1 এর জায়গায় V2 করে দিই। এবং V1 এর সঙ্গে যদি এস বা ইএস যোগ থাকে তখন আমরা সেটাকে চেঞ্জ করে V2 করে দিই। যদি আমরা দেখি ডু অথবা ডাজ রয়েছে তখন আমরা সেটিকে শুধুমাত্র ডিড করব, অন্য কোনো কিছু পরিবর্তন করব না, শুধু ডু বা ডাজের জায়গায় ডিড করব। যদি দেখি আমরা যে অ্যাম অথবা ইজ অথবা আর রয়েছে, কেবলমাত্র ওই অ্যাম ইজ আরটিকেই আমরা ওয়াজ অথবা ওয়্যার করে দেব। যদি আমরা দেখি যে বাক্যে হ্যাজ অথবা হ্যাভ রয়েছে, শুধুমাত্র সেই হ্যাজ অথবা হ্যাভের জায়গায় আমরা হ্যাড লিখে দেব। যদি আমরা দেখি যে ডাইরেক্ট ন্যারেশনে V2 রয়েছে, এখানে তো V2-তে চেঞ্জ করেছিলাম, যদি দেখি V2 রয়েছে সেক্ষেত্রে আমরা হ্যাড লেখার পরে সেই ভার্বটির থার্ড ফর্ম বসাবো বা V3 ব্যবহার করব। যদি আমরা দেখি ডিড রয়েছে তখনও আমরা হ্যাড লেখার পরে ওখানে যে ভার্বটি থাকবে সেই ভার্বের থার্ড ফর্মটিকে বসাবো। যদি আমরা দেখি হ্যাড রয়েছে তারপরে V3 থাকে তখন আমরা কিন্তু হ্যাডের পরে V3 বসাবো, অর্থাৎ চেঞ্জ করব না। হ্যাড থাকলে হ্যাড হয়ে যাবে, শুধু হ্যাড থাকলে সেক্ষেত্রে হ্যাড হয়ে যাবে, হ্যাড থাকবে, কোনো চেঞ্জ হবে না। যদি আমরা দেখি যে ওয়াজ অথবা ওয়্যার রয়েছে, সেই ওয়াজ অথবা ওয়্যারের জায়গায় আমরা হ্যাডবিন লিখে দেবো। সেখানে ওয়াজ থাকতে পারে অথবা ওয়্যার থাকতে পারে, হ্যাডবিন লিখে দেবো। হলো,
এবং ক্যান যদি থাকে ক্যানের জায়গায় আমরা কুড করব। যদি শ্যাল অথবা উইল থাকে সাধারণত আমরা উড করে দিই। হলো মে থাকলে সেক্ষেত্রে আমরা মাইট করে দিই। এছাড়া যদি কোনো ভার্বের ওয়ান ফর্ম থাকে সেটাকে আমরা ভার্বের পাস্ট ফর্ম করে দিই। এটুকুই কেবলমাত্র পরিবর্তন, এছাড়া কিন্তু কোনো পরিবর্তন জানার খুব একটা দরকার পড়বে না। এটুকু যদি আমরা জানি, ভালো করে মনে রাখতে পারি যে V1 বা V1-এর সঙ্গে এস বা ইএস যোগ থাকলে সেটা V2 হয়ে যাবে। ডু বা ডাজ থাকলে আমরা সেই জায়গায় ডিড করে দেবো। অ্যামিজার থাকলে তার জায়গায় আমরা ওয়াজের বসিয়ে দেবো। হ্যাজ বা হ্যাভ থাকলে তার জায়গায় হ্যাড বসিয়ে দেবো। V2 দেখতে পেলে সেখানে আমরা হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দেবো। ডিড দেখতে পেলে আমরা হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দেবো। যদি হ্যাড V3 থাকে অর্থাৎ হ্যাড থাকে হ্যাড বসিয়ে দেবো, কোনো চেঞ্জ হবে না। ওয়াজ এয়ার থাকলে হ্যাড বিন করে দেবো। ক্যান থাকলে কুড করব। শ্যাল উইল থাকলে উড করব এবং মে থাকলে মাইট করব, এগুলো চেঞ্জ করব। এর আগে আমরা পার্সনের পরিবর্তন জানলাম কিভাবে করতে হবে, কোন কোন পার্সন থাকলে। আরও একটা কথা বলা হয়েছে, তবুও বলছি যে থার্ড পার্সনের কিন্তু কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ রিপোর্টেড স্পিচে এই যে ইনভার্টেড কমার মধ্যে যদি থার্ড পার্সন থাকে সেটার কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের চেঞ্জ হবে, থার্ড পার্সনের কোনো কিন্তু চেঞ্জ হবে না। এবং এগুলো হচ্ছে ভার্বের বিষয় বা টেন্সের বিষয়। এবং তার আগে বললাম যে যে শব্দগুলো থাকলে কোন কোন কীভাবে পরিবর্তন হয়, এভাবেই জানলে হবে। এর পরবর্তী ভিডিওতে আমরা প্র্যাকটিস করব যে কিভাবে করছি, তোমরা এগুলোকে নোট করে নিও, তাহলে কিন্তু সুবিধা হবে। তবুও আমরা কয়েকটি বাক্য যদি প্র্যাকটিস করি আমাদের অনেকটা সুবিধে হবে। যেমন যদি বলি যে ইউ সেইড টু হার, ইউ সেইড টু হার, এটাকে আমরা যদি চেঞ্জ করি যে নাও আই অ্যাম টেকিং রেস্ট, নাও আই অ্যাম টেকিং রেস্ট, তাহলে নাও আই অ্যাম টেকিং রেস্ট আমরা এবার নিয়ম অনুযায়ী করি। ইউ সেইড টু মি, সেইড টু থাকলে আমরা সাধারণত টোল্ড করে দিই, তাহলে সেইড টু হার আছে, ইউ টোল্ড হার। এরপরে আমরা দ্যাট দিয়ে যোগ করি দুটোকে, দ্যাট। তারপরে নাউটাকে আমরা শেষের দিকে রাখবো, এই জন্য আই যেহেতু সাবজেক্ট আছে, আই সাবজেক্ট থাকলে স্পিকারের পার্সনে চেঞ্জ হয়, অর্থাৎ ইউ হয়ে যাবে আই এর জায়গায়। এবং আমরা শিখেছি অ্যামিজার থাকলে ওয়াজের করে দিতে হবে, তাহলে এখানে অ্যাম আছে এবং ইউ এর পরে ওয়ার হয়, ইউ এর পরে ওয়ার হয় যেহেতু ওয়ার লিখে দেবো, তারপরে যা আছে বসিয়ে দেবো, টেকিং রেস্ট, ইউ আর টেকিং রেস্ট। এবং নাও যেহেতু আছে এখানে নাওটা শেষে দেন লিখবো, নাও থাকলে দেন হয় আমরা জানি, এভাবেই আমরা চেঞ্জ করলাম। খুব সহজেই আমরা চেঞ্জ করতে পারবো। আরও অনেক বাক্য আমরা অভ্যাস করব। তোমরা ভালো থেকো।